একবার হলো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণই টেস্টি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মশলা পনির রেসিপি। একদম নিরামিষ, একদম সহজ পদ্ধতিতে তোমরা নিরামিষ মশলা পনির কীভাবে বানাবে ওটাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে শুকনো কড়াইতে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ একটু ভেজে নিয়েছিলাম। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে কাজু বাদামগুলো ভেজে নিয়েছিলাম, ওটা একসাথে পেস্ট করে নেব। পরে পনিরগুলো আমি কেটে নিয়েছি। তারপরে নিয়েছিলাম লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো বাটা, অন্য পরিমাণে টক দই। তারপরে পনিরগুলো ভেজে নিয়েছিলাম হালকা লালচে মতন করে, খুব বেশি ভাজবে না। তারপরে দিয়েছিলাম গোটা মশলা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর যে লঙ্কার আদার পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবে টমেটো বাটা। ওই 3 থেকে 4 মিনিট ভালো মতন কুক হয়ে যাওয়ার পরে দেবে টমেটো বাটাটা। টমেটো বাটা দেওয়ার পরে 2 মিনিট পরেই তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। দেখবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর তেলটাও বেশ ছেড়ে ছেড়ে দিয়েছি। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম সেটাও পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। এটা অবশ্যই দেবে, তাহলে টেস্টটা আরও ভীষণ ভালো হবে। দেখো তেলটা বেশ ছেড়ে ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম টক দই আর লবণ আর একটু চিনি দিয়েছিলাম। তারপরে দেখো ভালো মতন মশলাটা অনেকটা কুক হয়ে গিয়েছে। তারপরে পনিরটা দিয়েছিলাম। আমি আমার পরিমাণ মতো জল দিয়েছিলাম, তোমরা তোমার পরিমাণ মতো জলটা দিয়ে দেবে। তারপরে লাস্টে ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করেছিলাম। এটা রুটি, নান বা পোলাওয়ের সাথে একবার হলো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণই টেস্টি হয়েছে।